সম্মানিত ভিউয়ার্স, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিন খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পেয়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের কিছু পরিস্থিতি মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। কাজ ১, বনভোজনের দিন কি কি খেলা যায় এ নিয়ে তোমার সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়ে বান্ধা, চোখ বেঁধে ছবির কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল। তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে, প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল, কিন্তু ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লেখো। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে? তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি? এখানে ১-২ করে তোমরা এই উত্তরগুলো লিখবে। দলের কাজ ২, দলগত কাজ। এটা করতে হবে। শিক্ষকের নির্দেশনা তোমার দল গঠন করেছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে? অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি? কোনগুলোর সাথে একমত নও, কারণ কি সেটাও জানাতে হবে। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কিনা বা কার আছে? জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? কাজ ৩, একক কাজ। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা, তাহলে খাতায় লিখে নাও। এরপর দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে? এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে? তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। কাজ ৪, বনভোজনের দিন চলে এসেছে। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছে বেশ দূর যাওয়া যায় না। শিক্ষক তা বলে দিয়েছেন। ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছে। তার সাহায্যকারী কয়েকজন শাক সবজি ও মুরগি কাটছে। তোমার সামনেই ২ জন এক বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাতে রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেননি বলে কেক খাচ্ছেন।
কেকটাতে একটা গন্ধ পেয়েছেন, কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লেখো। বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে? কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? 5 নাম্বার কাজ হলো একক কাজ। সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না। তখন অন্যরা তাকে নিয়ে হাসবে। সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লেখো। মানসিক চাপ উপস্থাপনার জন্য বন্ধুকে কি কি পরামর্শ দেবে? এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? তোমার কি মানসিক চাপ হয় বা কখনো হয়েছিল? এবার কাজ 6, জোড়ায় কাজ। এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে। কাজ 5 নং এ নিজের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও। কোনো কাজ বা কৌশলগুলো ইতিবাচক আর কয়েকটি উদাহরণ লেখো। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ ও কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে? মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? কাজ 7, দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোনো ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লেখো। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো? নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো। আনন্দধারা